রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য 100 লাল উট উপহার ঘোষণা করা হলো। এই যে সবাই বলেন নাম কি? সুরাকা বিন মালিক। এত শক্তিশালী তিনি, সঙ্গে সঙ্গে 100 লাল উট উপহারের আশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে বলে ঘোষণা দিয়েছেন, হয় জীবিত না হয় মৃত, যদি আনতে পারো এই আরবের সবচেয়ে বড় পুরস্কার হলো 100 লাল উট দেওয়া হবে। যুগে যুগে এমনটা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য বড় পুরস্কার ঘোষণা করা হলো। সুরাকা বিন মালিক পুরস্কারের লোভে আশায় তিনি ঘোড়ার উপর সর হয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে আমাদের মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। নিকটতম আল্লাহ রাসূলের ঘোড়ার নিকটতম চলে এসেছে সুরাকা বিন মালিক। হাতে তালি দেয়, মুখে শীষ দেয় আর বগল বাজায়। আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? এটা ভালো মানুষ, বহুত দেখেছি আমরা। তাকে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি হয়েছে, কতজন মিষ্টি বিতরণ করছে, বগল রাজিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, ধরবে। সুরাকা বিন মালিক হাতে তালি দিচ্ছে, শীষ বাজায় আর বগলে এরকম তালি দেয়। কি এরকম শয়তান আছে না? আরে কথা কয় না, আছে না? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে, পিছনে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে যখন আসতে করে সা সা শব্দ যখন পাইলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম দেখে এমন ভাবে পিছনের দিকে তখন তাকালেন, তাকিয়ে দেখে সুরাকা বিন মালিক একেবারে নিকটে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, মনে হয় আমরা আর মদিনায় যাইতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর, হঠাৎ করে এমন কথা কেন? হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিছু নিয়েছে সুরাকা বিন মালিক। শুধু তাই নয়, আপনি একটু পিছনে তাকিয়ে দেখেন, আমাদের নিকটে চলে এসেছে, আমরা আর হয়তো যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সুরাকা বিন মালিককে উদ্দেশ্য করে বিশ্বনবী হাত তুলে ডাক দিয়ে বললেন, সুরাকা, হ্যাঁ সুরাকা বিন মালিক, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি যেখানে আছো ওইখানে দাঁড়িয়ে যাও, আর এক কদম সামনে তুমি আগাবা না। এক কদম যদি সামনে বাড়াও, সামনের দিকে অগ্রসর হও ও সুরাকা বিন মালিক, তাহলে কিন্তু পরিণত ভালো হবে না, ভালো হবে না। সুরাকা বিন মালিক ডাক দেয়া বললেন, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ আমিন, আমারে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমার হাত থেকে তুমি আর বাঁচতে পারবা না। আজকে এই জায়গায় তোমাকে আমি সুরাকা বিন মালিক হত্যা করে ফেলবো। একটা বার কি জোরে বলতে পারবেন নাউজুবিল্লাহ? আমি হত্যা করে ফেলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত এতটুকুন তুলে বলে, সুরাকা, আমি রাসূল বললাম থেমে যাও, আগাবা না। আল্লাহ রাসূল বলার সঙ্গে সঙ্গে হাতের ভিতরে তরবারি নিয়েছেন। রাসূলের গায়ে যখন আঘাত করবে, হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেছে। আল্লাহ রাসূল এই মুহূর্তে বুঝি শহীদ হয়ে যায়, রাসূলকে বুঝি আর বাঁচাইতে পারবো না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, এই জায়গায় আমি আর আবু বকর, অর্থাৎ আমি আর তুমি নাই, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। একটু জোরে কোন, আমাদের সঙ্গে আছে কে? আল্লাহ যদি থাকে আর ভয় লাগে? আর কথা বলেন, ভয় লাগে? जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा,
फलक मेरा जमी मेरी अगर तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয়ে যায়, পৃথিবীর সব যদি পর হয়ে যায়, আমার আপনার কোনো চিন্তা থাকতে পারে না। পৃথিবীর সবাই আপন, আমার আল্লাহ যদি পর হয়, আমাকে আপনাকে বাঁচানোর কেউ থাকবে? আল্লাহর নবী রাখতে বললেন, আবু বকর ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। তরবারি তুলছে আমার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন সুরাকা বিন মালিককে নিষেধ করলাম। তোমার নবী নিষেধ করার পরে তরবারি যখন তুলেছে, আল্লাহ তোমার দরে পরে ফরিয়াদ করি, সুরাকা বিন মালিকের দুটি হাত তুমি অবশ করে দাও। আল্লাহ রসুল দোয়া করতে দেরি, সুরাকা বিন মালিকের দুটি হাত অবশ হইতে দেরি নাই, দুইটা হাত অবশ হয়ে গেছে। এখন মারহাবা। রাসূলুল্লাহর পাওয়ার আছে না নাই? এখন রাসূলুল্লাহর পাওয়ার আছে না নাই? সুরাকা বিন মালিক এখন দেখেন না রে, হাতে তো আর কাজ হয় না। এখন যে হাত দিয়ে মারবে, হাতে যদি কাজ না হয়, সুরাকা বিন মালিকের আর দাম আছে? গায়ে শক্তি থেকে লাভ আছে? রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কিন্তু আল্লাহর নবী বলে নাই, মুহাম্মদ আমিন বলছে। এখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি যে কাজ করেছি ভুল করেছি, বেয়াদবি হয়ে গেছে হুজুর, লোভে পাপ, পাপে মৃত্যু, লোভ করে আপনাকে মারতে এসেছি, 100 লাল উট উপহার পাবার আশায়। নবী গো, আমার ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আমি আর এই কাজ করব না। জোরে বলবেন, আমি আর এই কাজ করব। রাসূল বললেন, ঠিক আছে, আল্লাহ সুরাকা বিন মালিককে মাফ করে দাও। হাত ভালো হয়ে গেছে। রাসূল বললেন, চলে যাও, বাঁচতে চাইলে চলে যাও। সুরাকা বলতেছে, ঠিক আছে হুজুর, আমি চলে গেলাম, আপনি যান। আল্লাহ রাসূল সামনে বাড়াইছে, আবার সুরাকা বিন মালিক পিছু নিয়েছে। হযরত আবু বকর জিনিসটা আবার বুঝতে পেরেছে। আল্লাহ রাসূল দাঁড়ালেন, আবার বললেন, এই সুরাকা, বলতেছে, প্রথমবার আমি প্রস্তুতি নেই, এবার আমি প্রস্তুতি নিয়ে এসছি। হ্যাঁ, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবার আমাকে কিছু করতে পারবে? কিছু করতে পারবে না, জাদু মন্ত্র কিছু খাটবে না, তোমার মুজিজা কিছু হবে না। আমি সুরাকা বিন মালিক তোমাকে নিয়েই যাব, হয় জীবিত না মৃত। রাসূল একটু থাকেন, একটুখানি রাগ করলেন, আর হাত মোটামুটি ভাবে তুলে আল্লাহু আকবার বললেন। আর আল্লাহ বললেন, আল্লাহ, 2 হাত 2 পা। কয় হাত? 2 পা। প্রথম 2 হাত, তারপরে 2 পা। রাসূল যখন বলছে 2 হাত অবশ, 2 পা অবশ হয়ে গেছে। কি কোনো সমস্যা? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কি মিস হবে? একটা আজরে বলেন, মিস হবে? মিস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন, রব্বুল আলামিন 2 হাত 2 পা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে হাত পা দুটেই গেছে। সুরাকা বিন মালিক মুখটা ঠিক আছে, বলতেছে, নবী গো, আমি মনে করছিলাম এবার কিছু হবে না, কিন্তু আপনার যে এত পাওয়ার, হুজুর ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়লা ধুলে ময়লা যায়। জোরে বলেন, কয়লা ধুলে ময়লা যায়। কয়লার চরিত্র হলো কালো। আপনি যতই জমজম কূপের পানি দিয়েও যদি ধোন, তারপরে ওর চরিত্র কি কালো না? কালোই রং বের হবে। সাদা দুধ, গরুর দুধ দিয়ে যদি ধৌত করা হয়, তারপরে কালোই বের হবে, কারণ ওর চরিত্রই হলো কালো। কতক্ষণ ঠিক কিনা? আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই? হাতটা যেরকম আছে না নাই? যতই বলো, কোরআন হাদিসের ও সত্যি জানে,
তারপরে মানতে চায়, আটা ধরে মানতে চায় না। ওই সুরকাবিন মালিক এত কিছু দেখলো, তারপরে হলো না। দ্বিতীয়বারের মতো রসুল আবার মাফ করলেন, কান্নাকাটি। আল্লাহ রসুল বললেন, বাঁচতে চাইলে চলে যাও। বললেন, হুজুর এই ভুল হবে না। কিন্তু রসুল রওনা দিলেন, সুরকাবিন মালিক নিকটে গিয়ে আঘাত গায়ে লাগবে, কিন্তু মা মেরেছে, রসুলের গায়ে লাগে নাই। আল্লাহ রসুল বড় একটা মাইন্ড করে বসলেন, হাত টান টান করে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ দিছে, আকাশ বাতাস মুখরিত যখন হয়ে গেছে, সুরাকাবিন মালিকের ঘোড়া বালির ভিতরে পুঁতে গেছে। সুরাকাবিন মালিক পড়ে গিয়ে একেবারে নাভি পর্যন্ত পুঁতে গেছে বালির ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রসুলানা। স্বপ্ন যুগে বললেন রসুল, অভিলালামায় কাঁদিলে পাবে না আমার দেখা। চাও যদি বিলাল আমার দেখা, চাও যদি বিলাল চলে এসো মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রসোলানা মদিনার মাটির কোলে শুয়ে কামলেওয়ালা মদিনার মাটির কোলে শুয়ে কামলেওয়ালা তবু নরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা স্বপ্ন আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি স্বপ্ন আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি ধুলির ধরা সারি মদিনার মাটির কোলে শুয়ে কামলেওয়ালা মদিনার মাটির কোলে শুয়ে কামলেওয়ালা তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা তায়েফের মারলা পাথর তোমার নূর বদনে তায়েফের মারলা পাথর তোমার নূর বদনে কিসের লাগি দন্ত দিলে ওহুদ ময়দানে লাল হলো ভূমি খুনে মদিনার মাটির কোলে সে কামলেওয়ালা মদিনার মাটির কোলে সে কামলেওয়ালা তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসঙ্গে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা এ কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সবুজ ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা নাটোর জেলা বাগাতিপাড়া উপজেলা ৪ নং গয়রমপুর ইউনিয়ন আওতাধীন তালতলা বিলপাড়া কাজির দিয়ার কেন্দ্রীয় কবরস্থান ও রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিলের ১৪ ভাইজান সম্মানিত সভাপতি
বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবক, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এস.এম. রুহুল কুদ্দুস মানিক, আল্লাহ পাক তিনাকে হায়াতে বারাকা দান করুন, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী পরামানিক সাহেব, আল্লাহ পাক তিনাকে কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন অত্র গ্রামের কৃতি সন্তান, আমার একান্ত প্রিয় ভাতিজা তরুণ মুফাসসির হাফেজ হযরত মাওলানা রাশিদুল ইসলাম রাশেদ সিদ্দিকী, সরলিত কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ওয়াইস চেনহের ভাতিজা হাফেজ হযরত মাওলানা শাহিন আলম দয়ারামপুরী, খতিব মিসরিপাড়া পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা, সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী নেই যান যুবক ভাইয়েরা, কচিগাছা বাচ্চারা, পর্দার অন্তরালী মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় প্রচণ্ড শীতকে অপেক্ষা করে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে মালিকের প্রতি খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতেই বুঝি হয়, খুশি না বেজার? তাহলে একটু খুশি অবস্থাতেই মুস্কি হাসি দিয়ে বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বিশ্ব নেতা সরকারে দো আলম তাজদারি মদিনা দুলাল আমিনা সৈয়দুল মুরসালিন কাবা কাউসাইন রহমাতুল্লিল আলামিন বাশীরা ওয়া নাযীরা সিরাজাম মুনীরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে নবীজির জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়ার থাকতেই জান্নাতি হযরত আমির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো জান্নাতি মানুষ হয়ে যায়। জোরে বলুন মারহাবা। সেই নবীজির লক্ষ কোটি দরুদ সালাম, হৃদয়ের সপ্তগুণ ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মোহাব্বতের চিত্তে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় গ্রামবাসী কেমন আছেন? বাসা সব ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের নেক দর বরকতে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই কবরস্থান পাড়া জালসা, এই কবরস্থান পাড়া ওই মাদ্রাসা থেকে এই লাইন পর্যন্ত, এই গোরস্থান পাড়ার কে কে আছেন হাত তোলেন তো? গোরস্থান পাড়ার আমার স্যার উপরে আসেন। আলহাজ হাবিবুর রহমান মাস্টার এক, আমার মুরব্বী হাসেন তিন, 4 জন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা থেকে মসজিদ থেকে পশ্চিম পাড়া, যেটা শাহজাহান হুজুরের পাড়া পর্যন্ত, ওই পর্যন্ত কে কে আছে না দেখি তো? পশ্চিম পাড়া 1 2 3 4 5 6 7 8 জন আলহামদুলিল্লাহ। এবার মাদ্রাসা থেকে কদমতলা পর্যন্ত কে কে আছেন দেখি? 1 2 3 জন 4 জন আলহামদুলিল্লাহ। কদমতলা থেকে কাজির দিয়ের কয়জন আছেন হাত তোলেন? কাজির দিয়ের 2 4 5 6 7 8 9 জন আলহামদুলিল্লাহ। এবার মাদ্রাসা থেকে আমার ওই পাড়া, একবারে আমার বাড়ি ওই পাড়া পর্যন্ত কে কে আছেন দেখি হাত তোলেন? একটু বেশি আছে না আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাতে বোঝা গেল গ্রামের এই পাড়ার 3 জন, ওই পাড়ার 5 জন, ওই পাড়ার 9 জন, আমার পাড়ার মোটামুটি লম্বা ধরে 15 জন। গ্রামে কি এই কয়লা মানুষই বসবাস করেন? আরো আছে। শুধু কি মেলাতেই থাকবে নাকি এই মাহফিলে আসা বসা লাগবে? আমার মাইকের আওয়াজ গ্রামবাসী যতদূর শুনতে পাচ্ছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মহব্বতে চলে আসেন। মা বাবা আত্মীয় স্বজন যেহেতু কবরস্থানে শুয়ে আছে, আসেন 2টা কথা শোনেন। আমি তো ওয়াজ করার সময় পাবো না, 10 থেকে 15 মিনিট আদায়ের দিকে যেতে হবে, আপনাদেরকে আসতে হবে। যুবক বন্ধু যারা আছেন আপনারা চলে আসেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম দোয়া করছি এই গোরস্থানে যত মানুষ শুয়ে আছে, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে, মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক সকল ব্যক্তির কবর আযাব যেন মাফ করে, কবর যেন জান্নাতের বাগান বানায় দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটা বার একটু তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আপনারা যদি একটা আওয়াজ বেশি দেন মাইকে যাবে, ওনারাও শুনবে, বলবেন না জনগণ বসে গেছে আমাদেরকেও যেতে হবে। লিল্লাহি তাকবীর।
আর একবার লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমরা বলি আমিন। আমরা যা বলি আপনারা যারা শোনেন সকলকে আমল করার তৌফিক দান করেন। সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরামেরা যা শুনছে সঙ্গে সঙ্গে আমলে নিয়েছেন, এই জন্যে সাহাবায়ে কেরামদের দাম বেশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহও সাহাবীদের প্রতি খুশি, আর এই জন্য প্রতিটা সাহাবী জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন শুনি আর তদনুযায়ী আমল করি, আমাদেরও দাম বাড়ায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, কাজ হলো দুইটা। এক নাম্বার ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, দুই নাম্বার ইবাদত করবে আমি আল্লাহর। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা ঈমান আনবে আমি আল্লাহর উপর, ইবাদত করব আমি আল্লাহর। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করবে আমি আল্লাহর, জান্নাতের মালিক আমি আল্লাহ। সিল্লাকান সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, জান্নাতের মালিক কে? দুনিয়ার কোন মা বাবা, কোন দলের নেতা নেত্রী না। আল্লাহ বলেন ইবাদত করতে হবে আমি আল্লাহর, ঈমান আনবে আমি আল্লাহর উপর, ইবাদত করবে আমি আল্লাহর, জান্নাত দিয়ে দিব আমি আল্লাহ। সিল্লাকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অকর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। একান্ত আপনজনেরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এটা হলো রজবের চাঁদ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বজলাল দোয়া করতেন বেশি বেশি, আল্লাহ তাআলা তুমি আমারে ক্ষমা করো, মাফ করো, আর আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। নিজের গুনাহ মাফের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করতেন। একান্ত আপনজনেরা, আমার নবীজি কালিমার দাওয়াত দিয়ে দিলেন। ওই কাফির মুশরিকেরা অনেকেই গ্রহণ করল, আবার অনেকেই যখন গ্রহণ করল না। মক্কা নগরীতে কালিমার দাওয়াত মানুষের দাঁড়ে দাঁড়ে যখন বিশ্ব নবী পৌঁছায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন নবী গো। কোন কাফের মুশরিককে আপনি ভয় পাবেন না। আপনাকে যেই দায়িত্ব দেওয়া হলো ওই দায়িত্ব যদি যথারীতি আপনি পালন না করেন, তাহলে আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব কিন্তু পালন করা হলো না। ও নবী, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে ভয় পাবেন না, কোন কাফের মুশরিকের ক্ষমতাকে আপনি ভয় পাবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিলাম, সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনারে বিজয় দিয়ে দেব। একটা বার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন মারহাবা? বলেন তো সোনার ভাইয়েরা, আমার আব্বাজানেরা, বিজয় দেওয়ার মালিককে? আমি যখন বলবো বিজয় দেওয়ার মালিককে, এই দুইটা হাত দিয়েছেন কে? তাহলে হাত আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? তাহলে আপনার এটা হাত তুলে বলবেন আল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ হাত তুললেন।
এই যে হাতটা তুললেন, রাগ করলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও মানলেন। কিয়ামতের ময়দানে হাতগুলা দেখানো হবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের গায়ে সম্মানিত দুইজন করে ফেরেশতা রাখা হয়েছে, ভালো মন্দ তারা কিন্তু লিপিবদ্ধ করবে। আমরা যখন যেখানে হাত তুলব, যেভাবে কথা বলবো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু দেখাইয়া দিবে। আমার নবীজি কালেমার দাওয়াত দেন মক্কা নগরীতে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা টাকা খরচ করে, আর দলে দলে কাফের মুশরিকেরা সব বাপদাদার ধর্ম ত্যাগ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালেমার দাওয়াত দিয়েছে, দলে দলে কাফের মুশরিকেরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। রাত্রিবেলা হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল, ও জিবরাইল, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিন, জিবরিল আজকে এই রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে বলে দাও আজ রাত্রিতে আমার নবী যেন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, হযরত জিবরিল ফেরেশতা আসলেন, আল্লাহর নবীর সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে আজকে রাত্রিতে আপনাকে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাক দিলেন। হযরত আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আলী রে, আমার যে বিছানা, এই বিছানার ভিতর তুমি শুয়ে পড়বা। আমি রাসূলুল্লাহ, আল্লাহর অর্ডার এসে গেছে, মদিনার দিকে রওনা দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিছানায় শুয়ে থাকবো, কাফের মুশরিকেরা আসবে, আপনাকে মনে করে আমি আলীকে আঘাত করবে, আমি আলীকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ কথাটা বলেই হযরত আলীর চোখে যখন পানি এসে গেছেন, আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ভয়ে কান্না করতেছি না, আমি আনন্দে কান্না করতেছি। আমি আলী আমার জীবনের বিনিময়ে আল্লাহ রাসূলের জীবনটা বেঁচে যাবে। লক্ষ লক্ষ বিশ্ব নবীর উম্মত আল্লাহর নবীকে পাবে কিয়ামতের ময়দানে। ওসিলা করে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিতে পারে। একটা বার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, অতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, দাদা দাদি, নানা নানি, তোমার দলের লিডার, তোমার দলের নেত্রী, এক কথা পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে আমি বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে। একসাথে বলা যাবে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। হযরত আলী সাহাবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো সমস্যা নাই, আমি সব সময় আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত শোনো, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের ঢোকার দরজার নাম হলো হযরত আলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে শোয়া দিলেন। আল্লাহ রাসূল বাহিরে বের হলেন, বারান্দার দিকে
বিশ্ব নবী যখন গেলেন, চতুর্দিকে আল্লাহর নবী তাকিয়ে দেখে বাড়ির চতুর্দিকে কাফের মুশরিকেরা সবাই অস্ত্র নিয়ে নবীকে মারার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, আমি এখন কেমনে যাব? আমারে মারার জন্য কাফের মুশরিকেরা তো দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হাবিবুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনাকে পার করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আপনার হাতের ভিতরে এক মুষ্টি মাটি নেন। এক মুষ্টি মাটি যখন নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হাবিবুল্লাহ, ওই মাটির ভিতরে একটা ফু দিয়ে দেন। আমি যে দোয়া পড়তে বলি ওই আয়াতে কারিমা আপনি সুন্দর করে তেলাওয়াত করে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আয়াতে কারিমটা তেলাওয়াত করে মাটির ভিতরে যখন ফু দিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত এতটুকুন তোলেন, মাথার উপর দিয়ে এমন ভাবে হাতের ভিতরে মাটি আছে, নবী গো, আপনি চতুর্দিকে বিসমিল্লাহ বলে ছুরি মারেন আর মনে মনে একটু নিয়ত করবেন, আল্লাহ, মাটি মারার দায়িত্ব আমার, কাফেরদের চোখের ভিতরে পৌঁছানোর দায়িত্ব তুমি আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিটা নিয়ে যখন চতুর্দিকে ছিটায় দিলেন, বারান্দার ভিতর থেকে ছিটায় দিলেন, মুহূর্তের ভিতরে কাফের মুশরিকদের চোখ ডলা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমি মানলাম এইভাবে, আর সবার মুহূর্তের ভিতরে চোখে ঢুকে একেবারে ঢুকে গেছে। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিবুল্লাহ, আপনার কাজ হয়েছে মারা, আর আমার কাজ হলো কাফেরদের চোখের ভিতরে ঢুকাইয়া দেওয়া। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর পাওয়ার আছে না নাই? আর এটা জোরে বলা লাগবে, আছে না নাই? যখন ডলতেছে, জোরে জোরে ডলে, চোখ লাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, এই মুহূর্তে আপনি বের হয়ে যান। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী দোয়াটা পড়ে বাড়ি থেকে যখন বের হয়ে গেল, কাফেরদের সঙ্গে আমাদের কাফেরদের সঙ্গে ধাক্কা লাগলো, গুতা লাগলো, ঠেলা লেগেছে, কিন্তু কোনো কাফের মুশরিক আমার নবীকে ধরতে পারে না। কে যায় রে, কে যায় রে বলে, কিন্তু নবীরে দেখতে পায়, দেখতে পায়, কেউ দেখতে পায় না। আল্লাহ রাসূল পার হয়ে চলে গিয়েছেন। এখানকার পঞ্চায়েতরা রাহমাতুল লিল আলামিন যখন অনেক দূর চলে গিয়েছেন, সকালবেলা যখন হলো, ঘরের ভিতরে প্রবেশ করলো, মাথার দিক থেকে উপরে যে কাপড়টা ছিল মুখের এই সাইড থেকে কাপড় যখন তুললেন, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিছানায় নাই, হযরত আলী বিছানায় শুয়ে আছে। এই আলী, তোমার নবী কো? বলে, আমার নবীকে তোমরাই তো ভালো জানো, কারণ বাড়ির চতুর্দিক দিয়ে 100 লাল গুন্ডা, 100 যুবক পাহারা দিয়ে রেখেছো, নবী যেন না বের হতে পারে, তোমরাই তো পাহারা দিয়ে রেখেছো। নবীর খবর আমার চাইতে তোমরা ভালো জানো, আমি তো বিছানায়, নবীর বিছানায় শুয়ে আছি। আল্লাহু আকবার। বললেন, বুঝতে পারছি চালাকি হয়েছে। যখন আমরা চোখ ডলতেছিলাম, হঠাৎ করে তিনারা বলতেছেন, হঠাৎ করে আমরা তাকিয়ে আছি, কিন্তু দেখা গেল চোখের ভিতর কি যেন ঢুকলো, আর দেখতে পাই না। বোঝা গেছে ওই সময় পার হয়ে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য 100 লাল উট উপহার ঘোষণা করা হলো। এই যে সবাই বলেন নাম কি? সুরাকা বিন মালিক। এত শক্তিশালী তিনি, সঙ্গে সঙ্গে 100 লাল উট উপহারের আশায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে বলে ঘোষণা দিয়েছেন, হয় জীবিত না হয় মৃত, যদি আনতে পারো এই আরবের সবচেয়ে বড় পুরস্কার হলো 100 লাল উট দেওয়া হবে। যুগে যুগে এমনটা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য বড় পুরস্কার ঘোষণা করা হলো। সুরাকা বিন মালিক পুরস্কারের লোভে আশায় তিনি ঘোড়ার উপর সর হয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে আমাদের মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। নিকটতম আল্লাহ রাসূলের ঘোড়ার নিকটতম চলে এসেছে সুরাকা বিন মালিক। হাতে তালি দেয়, মুখে শীষ দেয় আর বগল বাজায়। আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? এই জোরে বলা লাগবে, আছে না নাই? এটা ভালো মানুষ, বহুত দেখেছি আমরা। তাকে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে, ফাঁসি হয়েছে, কতজন মিষ্টি বিতরণ করছে, বগল বাজিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে, ধরবে। সুরাকা বিন মালিক হাতে তালি দিচ্ছে, শীষ বাজায় আর বগলে এরকম তালি দেয়। কি এরকম শয়তান আছে না? আরে কথা কয় না, আছে না? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে, পিছনে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে যখন আসতে করে সা সা শব্দ যখন পাইলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে এমন ভাবে পিছনের দিকে তখন তাকালেন, তাকিয়ে দেখে সুরাকা বিন মালিক একেবারে নিকটে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, মনে হয় আমরা আর মদিনায় যাইতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর, হঠাৎ করে এমন কথা কেন? হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিছু নিয়েছে সুরাকা বিন মালিক। শুধু তাই নয়, আপনি একটু পিছনে তাকিয়ে দেখেন, আমাদের নিকটে চলে এসেছে, আমরা আর হয়তো যেতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সুরাকা বিন মালিককে উদ্দেশ্য করে বিশ্বনবী হাত তুলে ডাক দিয়ে বললেন, সুরাকা, হ্যাঁ সুরাকা বিন মালিক, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি যেখানে আছো ওইখানে দাঁড়িয়ে যাও, আর এক কদম সামনে তুমি আগাবা না। এক কদম যদি সামনে বাড়াও, সামনের দিকে অগ্রসর হও ও সুরাকা বিন মালিক, তাহলে কিন্তু পরিণত ভালো হবে না, ভালো হবে না। সুরাকা বিন মালিক ডাক দেয়া বললেন, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ আমিন, আমারে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমার হাত থেকে তুমি আর বাঁচতে পারবা না। আজকে এই জায়গায় তোমাকে আমি সুরাকা বিন মালিক হত্যা করে ফেলবো। একটা বার কি জোরে বলতে পারবেন নাউজুবিল্লাহ? আমি হত্যা করে ফেলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত এতটুকু তুলে বলে, সুরাকা, আমি রাসূল বললাম থেমে যাও, আগাবা না। আল্লাহ রাসূল বলার সঙ্গে সঙ্গে হাতের ভিতরে তরবারি নিয়েছেন। রাসূলের গায়ে যখন আঘাত করবে, হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেছে। আল্লাহ রাসূল এই মুহূর্তে বুঝি শহীদ হয়ে যায়। রাসূলকে বুঝি আর বাঁচাইতে পারবো না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, এই জায়গায় আমি আর আবু বকর, অর্থাৎ আমি আর তুমি নাই, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। একটু জোরে কোন, আমাদের সঙ্গে আছে কে? আল্লাহ যদি থাকে আর ভয় লাগে? আর কথা বলেন, ভয় লাগে? जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায়
কপাল পোড়ার নাই কিছু আর। আমার আল্লাহ যদি আপন হয়ে যায়, পৃথিবীর সব যদি পর হয়ে যায়, আমার আপনার কোনো চিন্তা থাকতে পারে না। পৃথিবীর সবাই আপন, আমার আল্লাহ যদি পর হয়, আমাকে আপনাকে বাঁচানোর কেউ থাকবে? আল্লাহর নবী রাখতে বললেন, আবু বকর ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। তরবারি তুলছে আমার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, রব্বুল আলামিন সুরাকা বিন মালিককে নিষেধ করলাম। তোমার নবী নিষেধ করার পরে তরবারি যখন তুলেছে, আল্লাহ তোমার দরে ভরে ফরিয়াদ করি, সুরাকা বিন মালিকের দুটি হাত তুমি অবশ করে দাও। আল্লাহ রসুল দোয়া করতে দেরি, সুরাকা বিন মালিকের দুটি হাত অবশ হইতে দেরি নাই, দুইটা হাত অবশ হয়ে গেছে। মারহাবা। রাসূলুল্লাহর পাওয়ার আছে না নাই? যেরকম রাসূলুল্লাহর পাওয়ার আছে না নাই? সুরাকা বিন মালিক এখন দেখেন না, হাতে তো আর কাজ হয় না। এখন যে হাত দিয়ে মারবে, হাতে যদি কাজ না হয়, সুরাকা বিন মালিকের আর দাম আছে? গায়ে শক্তি থেকে লাভ আছে? রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কিন্তু আল্লাহর নবী বলে নাই, মুহাম্মদ আমিন বলছে। এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি যে কাজ করেছি, ভুল করেছি, বেয়াদবি হয়ে গেছে হুজুর। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করে আপনাকে মারতে এসেছি, 100 লাল উট উপহার পাবার আশায়। নবী গো, আমার ভুল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আমি আর এই কাজ করব না। জোরে বলবেন, আমি আর এই কাজ করব। রাসূল বললেন, ঠিক আছে, আল্লাহ সুরাকা বিন মালিককে মাফ করে দাও। হাত ভালো হয়ে গেছে। রাসূল বললেন, চলে যাও, বাঁচতে চাইলে চলে যাও। সুরাকা বলতেছে, ঠিক আছে হুজুর, আমি চলে গেলাম, আপনি যান। আল্লাহ রাসূল সামনে বাড়াইছে, আবার সুরাকা বিন মালিক পিছু নিয়েছে। হযরত আবু বকর জিনিসটা আবার বুঝতে পেরেছে। আল্লাহ রাসূল দাঁড়ালেন, আবার বললেন, এই সুরাকা, বলতেছে, প্রথমবার আমি প্রস্তুতি নেই, এবার আমি প্রস্তুতি নিয়ে এসছি। হে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এবার আমাকে কিছু করতে পারবে? কিছু করতে পারবে না, জাদু মন্ত্র কিছু খাটবে না, তোমার মুজিজা কিছু হবে না। আমি সুরাকা বিন মালিক তোমাকে নিয়েই যাব, হয় জীবিত নাই মৃত। রাসূল একটু থাকেন, একটুখানি রাগ করলেন, আর হাত মোটামুটি ভাবে তুলে আল্লাহু আকবার বললেন। আর আল্লাহ বললেন, আল্লাহ, 2 হাত 2 পা। কয় হাত? 2 পা। প্রথম 2 হাত, তারপরে 2 পা। রাসূল যখন বলছে 2 হাত অবশ, 2 পা অবশ হয়ে গেছে। কি কোনো সমস্যা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কি মিস হবে? একটা আজরে বলেন, মিস হবে? মিস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন, রব্বুল আলামিন 2 হাত 2 পা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে হাত পা দুটেই গেছে। সুরাকা বিন মালিক মুখটা ঠিক আছে, বলতেছে, নবী গো, আমি মনে করছিলাম এবার কিছু হবে না, কিন্তু আপনার যে এত পাওয়ার, হুজুর ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কয়লা ধুলে ময়লা যায়। জোরে বলেন, কয়লা ধুলে ময়লা যায়। কয়লার চরিত্র হলো কালো। আপনি যতই জমজম কূপের পানি দিয়েও যদি ধোন, তারপরে ওর চরিত্র কি কালো না? কালোই রং বের হবে। সাদা দুধ, গরুর দুধ দিয়ে যদি ধৌত করা হয়, তারপরে কালোই বের হবে, কারণ ওর চরিত্রই হলো কালো। কতক্ষণ ঠিক কিনা? আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না নাই? আটটা যেরকম আছে না নাই? যতই বলো কোরআন হাদিসের ওয়া সত্যি জানে, তারপরে মানতে চায়, আটটা ধরে মানতে চায়। ওই সুরাকা বিন মালিক এত কিছু দেখলো, তারপরে হলো না। দ্বিতীয়বারের মতো রাসূল আবার মাফ করলেন, কান্নাকাটি। আল্লাহ রাসূল বললেন, বাঁচতে চাইলে চলে যাও। বললেন, হুজুর এই ভুল হবে না। কিন্তু রাসূল রওনা দিলেন, সুরাকা বিন মালিক নিকটে গিয়ে আঘাত
গায়ে লাগবে, কিন্তু মেরেছে রসুলের গায়ে লাগে নাই। আল্লাহ রসুল বড় একটা মাইন্ড করে বসলেন, হাত টান টান করে আওয়াজ দিলেন আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ দিছে, আকাশ বাতাস মুখরিত যখন হয়ে গেছে, সুরাকা বিন মালিকের ঘোড়া বালির ভিতরে পুঁতে গেছে। সুরাকা বিন মালিক পড়ে গিয়ে একেবারে নাভি পর্যন্ত পুঁতে গেছে বালির ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রসুল বললেন, সুরাকা, আমি যে আখিরি জামানার নবী, বুঝতে কি তোমার আর বাকি আছে? এখনো বিশ্বাস হয় না? কোরআনের আয়াত, অমুক আয়াত তমুক আয়াত, 20 নম্বর আয়াত, সূরা বাকারা 40 নম্বর আয়াত, আলে ইমরানে 60 নম্বর আয়াত, এত আয়াত দলিল দিয়ে কথা বলা, তারপরে বিশ্বাস কর রে। আটটা জোরে করে কর রে। ওই কোন বাপ কি কইছে না কইছে ওইটাই, দলিল নাই তারপর ওইটা মানে। আর যেটা দলিল আছে সেটাও অনেকে মানতে চায়। আরে কপাল পোড়া, দাওয়াতে গেলি মরিচ পোড়া। কপাল পোড়া মুসলমান, আংটিহারা নবী সুলাইমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনেন, কবরে যে আযাব হয়, আযাব আছে। উলামায়ে কেরাম এত ওয়াজ করে, তারপরে নামাজে আসে, তারপরে সুদ ছাড়ে। আল্লাহ রাসূলের কথা বলে ইতি টানবো ইনশাল্লাহ। মা বাবা অনেকের শুয়ে আছে, দাদা দাদি নানা নেই, গ্রামের অনেক মানুষ শুয়ে আছে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলার পরে সুরাকা বিন মালিক ঘোড়া সহকারে যখন দেবে গেছে, পুঁতে গেছে, হেরে গেছে, সুরাকা বিন মালিক, তোমার কি এখনো বিশ্বাস হয় না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়, কিন্তু লোভ এতটাই আমার ভিতরে ঢুকে গেছে, আমি মন বলতেছে চলে যা, কাম হবে না, তারপরে আবার বলতেছে এবার চেষ্টা কর না, আর একবার দেখ না। 100 লাল উট উপহার, নেশায় পড়ে গিয়েছি রসুল, আর ভুল হবে না, তৃতীয়বার হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে কালেমা পড়ো, সমস্যা নাই, এবার চলে যাও। কিন্তু রসুলুল্লাহর কাছে, আমার দিক তাকান, মজার একটা ঘটনা, রসুলুল্লাহর কাছে গিয়ে হাত পেতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। বলে কেন? বলতে, আপনি ছেড়ে দিলাম, বাঁচাইয়া দিলাম, আমাকে কিছু হাদিয়া দিবেন না? আল্লাহ রাসূল বললেন, সুরাকা, তুমি আমাকে ছেড়ে দিয়েছো না আমি তোমাকে ছেড়ে দিলাম? মারহাবা কর। ছেড়ে দিয়েছে কি? আল্লাহ রাসূল ছাড়ে নাই। বলতেছে যে আপনাকে আমি ছেড়ে দিলাম, আমাকে কিছু হাদিয়া দিবেন না? রাসূল বললেন, তুমি আমারে ছাড়ো না, আমি তোমারে ছেড়ে দিয়েছি। তখন বলতেছে, ওই হলো হুজুর, আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ রাসূলের হাত তাকান, রাসূল হাতটা ধরলেন, হাজী সাহেব জানতো, আল্লাহ রাসূল হাত এইভাবে হাত ধরলেন, ধরে দোয়া পড়তেছে, আল্লাহ এই সুরাকা বিন মালিককে, পারস্য সে সম্রাট, রোম পারস্য যে সম্রাট, সেই সম্রাটের যে সিংহাসন এবং মাথায় যে রাজমুকুট, এই সুরাকা বিন মালিক আল্লাহ তুমি দিয়ে দিও। জোরে কর না কে? সুরাকা বলতেছে, হুজুর দোয়াটা খুব ভালো, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কি হচ্ছে না? কিন্তু কথা কন, কি হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না। কোথায় পারস্য সিংহাসন, মাথায় রাজমুকুট, আমি এই মদিনার মাঝপথে আছি, আপনার এত পাওয়ার, হিজরত করে যাচ্ছেন এক আবু বকরকে নিয়ে রাত্রি বেলায়, আর আপনি সেই দোয়া করলেন। আল্লাহ রাসূল বললেন, সুরাকা আমার কথা বিশ্বাস হয় না? বলে, হুজুর বিশ্বাস হয়, তার কারণ আপনি হলেন as-সাদিক, আপনি হলেন সত্যবাদী নবী, আপনি জিন্দেগীর কোনো একটা মিথ্যা কথা বলেন নাই, আপনি আলামিন। কিন্তু আমার কেমন জানে লাগতেছে, এটা কি সম্ভব? রাসূল বললেন, যাও, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ সেটা বলে আমি রাসূল সেটা বলি, আল্লাহ সেটা বলে না আমি রাসূল সেটা বলি। আল্লাহ পাকও বললেন, আমার নবীর কোন নিজের কথা যদি আমি আল্লাহর নামে চালায়া নিতে চাই, আমি আল্লাহ পাক আমার নবীর কণ্ঠনালীকে চেপে ধরবো। জোরে বলেন আল্লাহু আকবার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত যখন করতে যাচ্ছে আল্লাহ পাক শিখাইয়া দিলে এই আয়াতে কারীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আয়াতটা বেশি বেশি পড়েন। ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখিরজিনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পারেন আমার সঙ্গে বলেন, ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখিরজিনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ইয়া রাসূলুল্লাহ, বারবার মদিনায় যাওয়ার সময় আপনি খালি বারবার পিছনের দিকে তাকান। নবী গো, আপনি পিছনের দিকে তাকানোর দরকার নাই। জন্মভূমির মায়াই নবী ফিরা ফিরা চায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা বিজয় অল্প দিনের ভিতরে আমি আল্লাহ পাক আপনাকে করে দেব। নবী হে, আপনি মদিনায় যান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মদিনার সুলতানান নাসিরা, মদিনার প্রেসিডেন্ট আমি আল্লাহ পাক আপনারে বানায়া দেব। রসুলের হাতে নেতৃত্ব। মদিনাত গিয়ে আল্লাহ রসুল এই কোরআন দিয়ে 10 বছর, কয় বছর সবাই কোন, কয় বছর? আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। তাহলে আমার নবী কি শুধু নবী ছিলেন না নেতাও ছিলেন? আমরা অনেক নামাজি আছি, নবীকে শুধু নবী হিসাবে মানি, কিন্তু নেতা হিসাবে মানতে চায়, কথা বলে না, মানতে চায়। যে জীবনে নেতা হয় না তাকে আমরা নেতা মানি। আর যে রসুল নেতৃত্ব দিলেন, মদিনার প্রেসিডেন্ট, সেই রসুলকে আমরা নেতা মানতে চাই না। একান্ত আপনজনেরা, আমার নবীজির এই কথাটা বলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে গেলেন। আল্লাহ পাক বিশ্ব নবীর হাতে মদিনার ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওফাত হয়ে গেলেন, তিনিও চলে গেলেন। 2 নম্বর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমর যখন অর্ধজাহানের খলিফা ওমর, মদিনার প্রেসিডেন্ট, ডাইনে ইমামের রাষ্ট্রগুলা আস্তে আস্তে সব হযরত ওমরের হাতে তখন চলে আসতেছি। পারস্য সঙ্গে থাকেন, পারস্য সম্রাটের সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো। ওই পারস্য যে সম্রাট যুদ্ধের ময়দানে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরাজয় বরণ করলেন। ইসলামের বিজয় হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দল বিজয় যখন হয়ে গেল, পারস্যের যে সম্রাটের গদি, সিংহাসন, মাথার রাজমুকুট, এক কথা গনিমতের যত মাল আছে, দেশ যখন ওমরের হাতে, দেশে যা কিছু আছে সব হযরত ওমরের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন কতক্ষণ? বুঝতেছেন? হযরত ওমর সব দখল করে যখন নিয়ে নিছে, এবার সেই সিংহাসন আর মাথার মুকুট হযরত ওমর ধরে হাতে ধরে কান্দে। আল্লাহ রাসূলের রমিও বাণী, একজন সাহাবীক পাঠানো হলো, যাও সুরাকা বিন মালিককে নিয়ে আসো। সুরাকা বিন মালিক মুরব্বী হয়ে গেছে, আগে থুরথুরা মুরব্বী, নিয়ে আসলেন। সুরাকা বিন মালিককে বসায় দিলেন। হযরত ওমর বলতেছে, সুরাকা বিন মালিক, রাসূলুল্লাহর সাহাবী মুরব্বী, আপনি বসেন। বসায় দিলেন। মাথায় যে রাজসিংহাসন,
সিংহাসনে বসানোর পরে মাথার মুকুটটা যখন দিয়ে দেয়, হযরত ওমরকে ধরে সুরাকা বিন মালিক হাও মাও করে কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করে যখন যায়, ওই মুহূর্তে আমি রাসূলকে হত্যা করবার জন্য 3 বার চেষ্টা করি, ফেল মারি, শেষ পর্যন্ত কালেমা গ্রহণ করে মুসলমান হই। আল্লাহ রাসূল আমার হাত ধরে দোয়া করেছিলেন, সুরাকা বিন মালিক, আমি বিশ্ব নবী দোয়া করে দিলাম, কোনদিন না কোনদিন তোমার জীবদ্দশায় পারস্য সম্রাটের রাজ সিংহাসন তুমি পাবা এবং মাথায় মুকুটটাও পাবা। কিন্তু আমি ছিলাম, আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন, আর ছিলেন হযরত আবু বকর। আপনি ওমর তো ছিলেন না। আমার এই কথাটা আপনি কেমনে জানতে পারলেন? হযরত ওমর ডাক দেয়া বলে, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনি নিশ্চয় অবগত আছেন। আমি জুম্মার দিনে একদিন খুতবা দিচ্ছিলাম, হঠাৎ করে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে যাচ্ছিল একটা কাফেলা নিয়ে, রাস্তা যখন ভুল করতেছিল, আমার খুতবা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পাই আল্লাহ রাসূলের সাহাবীরা রাস্তা ভুল করে ফেলেছে। সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম, ইয়া সারিয়াতাল জাওয়াল, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সুরাকা বিন মালিক কান্দে, সিজদায় পড়ে গেছে, আল্লাহ এতদিন পর তোমার নবীর কথার আমল হবে আমি বুঝতে পারি নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে এমন এমন সম্মান দিয়ে দেয়, রব্বুল আলামিন তাদেরকে গোপনে তো যা আছে কুদরতি ভাবে আমার আল্লাহ পাক তাদের উপর ইলহাম জারি করে, ইলহাম আল্লাহ পাক তাদেরকে জানায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহর যারা প্রিয়তম বান্দা হয়, ওলি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে আমার আল্লাহ জানায়া দেয়। সে রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। ইবাদত করতে হবে কার? হাত এতটুকুন তোলে একটা ঝাঁকি দিয়ে বলে, ইবাদত করতে হবে কার? আলহামদুলিল্লাহ, হাত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইবাদত করবে আমি আল্লাহ। আমার ইবাদত বন্দেগী করার পরে দুনিয়ায় তোমাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা ঘোষণা করলেন আমার আল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা, এমন জোরে ধমক দিয়ে কথা বলো না, আ শব্দ তোমার কথার দ্বারা তোমার মা বাবা বুকের ভিতরে দিয়া মুখ দিয়ে যেন আ শব্দ না বের করে। মা বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, নরম নরম সুরে সুরে কথা বলো। ধমক দিয়ে মা বাবার সঙ্গে, চোখ রাঙ্গায়া মা বাবার সঙ্গে কথা বলা যাবে? যারা বলে না, আমার মনে হয় তারা মা বাবার সঙ্গে চিল্লা পাল্লা করে কথা বলে। আর যারা বললেন তারা হয়তো নম্র ভদ্রভাবেই কথা বলেন। আওয়াজ দিয়া বলেন, মা বাবার সঙ্গে অভদ্র ভাষায় চিল্লা পাল্লা করে চোখ রাঙ্গাইয়া কর্কশ ভাষায় কথা বলা যাবে? যাবে না, যাবে না। মা বাবা চলে যাবে, দোয়া করবা, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মা বাবা ছোটবেলায় যত আদর করে, যত্ন করে, ভালোবাসা দিয়ে নিজে না খায় আমাদেরকে খাওয়াইলেন, আমাদের লালন পালন করলেন, শীতের ভিতরে পেশাব করে দিয়েছি, ছুঁড়ে মেরে ফেলে দেয় নাই,
একটার পর একটা কাপড় পাল্টাইয়া দিছে। দুনিয়ার সব কাপড় যখন শেষ হয়ে গেছে ঘরের ভিতরে, ওই সময় মা জননী চিন্তা করলো, এই সন্তানকে যদি এই পেশাব পায়খানার ভিতরে যদি শোয়া রাখি, ঠান্ডা লেগে যাবে, পাতলা পায়খানা হবে, শরীর খারাপ হবে, ডাক্তারের কাছে নিতে হবে। এই জন্য সারা রাত এই আপনার শরীরটা বুকের উপর সন্তানকে নিয়ে সারা রাত মা জননী পার করে দেয়। ছেলে হোক মেয়ে হোক যদি কান্নাকাটি করে, আমরা যারা বাবার দল আছি, একটু রাত্রিবেলায় 2-4 বার কান্না করলে পারে ছেলের মায়ের উপর গরম হই কি হই না? এই তোর মিয়া খালি কান্দে, কথা কান্না, তোর ছেলে খালি কান্দে, ছেলে কি শুধু বোর? নিজের ছেলে তখন ভুলে যায়। ছেলে যদি ভালো কাজ করে তখন বলে ছেলে আমার, বেটাটা আমার। আর যদি খারাপ করে তোর বেটা করছে, কথা কর না কে? সন্তানের কান্নায় বাবা বিরক্ত হয়, মা বিরক্ত হয়, আটো জনগণ বিরক্ত হয়। পয়জয় তোর সাল ওই রকম ওই রুমে যা, যা, সারা রাত খালি পেনতেছে। আমি তো আরামে সারাদিন কাজ করি, এটা ঘুমাই। ওই মা বাবা যাদের চলে গেছে, মা বাবা রুহের মাগফিরাতের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি পড়েছিলাম, সেটা হলো as-সাদাকাতু তুরাদ্দুল বালা। দান সদকা করলে পারে বালা মুসিবত দূর হয়ে যায়। বালা মুসিবত থেকে আমার আল্লাহ পাক হেফাজত করে, যেরকম সুবহানাল্লাহ।